হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটি গল্প বলবো যেটা শুনে তোমাদের উপকার হবে, এমনকি তোমরা তোমাদের প্রতিবেশীদেরকেও শোনাবে, বন্ধুদেরকেও শোনাবে। ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবে। আজকে আমি বলবো এমন একটি গল্প। এটা কিন্তু এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক আছে, কারো পরিবারে, কারো প্রতিবেশী, সব জায়গায় আছে। তাহলে এবার গল্পটি শোনো। গল্পটি হলো এক একজন মানুষ, তার খুব প্রচণ্ড জেদ। সে তার জেদ কন্ট্রোল করতে পারে না। সে যার সাথেই তার রাগ উঠে না কেন, সে অনেক খারাপ ব্যবহার করে ফেলে। তারপর ওই লোককে তার এলাকার একজন গণ্যমান্য মানুষ বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা উপদেশ দিব, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার এই উপদেশটি গ্রহণ করো। তারপর ওই লোকটি বলল যে, হ্যাঁ অবশ্যই আপনি বলেন, আমি শুনি। তারপর বলল, যখন তোমার রাগ উঠে তখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ওই লোক বলল, না, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমার ওই ধরনের কন্ট্রোলিং পাওয়ার নেই। তখন ওই লোকটা বলল, রাগী মানুষকে কিন্তু আমাদের আল্লাহও পছন্দ করে না, আবার জীবিত অবস্থায় ইহকালেও কেউ পছন্দ করে না। তাহলে তুমি কি তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করতে চাও? তারপর ওই লোকটা বলল যে, হ্যাঁ অবশ্যই আমি নিয়ন্ত্রণ করতে চাই, যেহেতু এই ধরনের মানুষকে ইহকালেও কেউ পছন্দ করে না, পরকালে তো এই ধরনের লোকের শাস্তি আছেই। তাহলে তখন ওই লোক ওই লোককে বলল, তার সম্মানিত লোক বলল, তাহলে তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন যখন তোমার রাগ উঠবে, দেখা যায় যে যার উপরে রাগ উঠে, তুমি কিছু পেরেক রাখবে। এই পেরেকটা তুমি ওই যে তোমার বাগানে গাছ আছে, তুমি সে গাছের মধ্যে একটা পেরেক লাগাবে, একটা পেরেক লাগাবে। যতক্ষণ পর্যন্ত রাগ কন্ট্রোল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পেরেক লাগাবে। এই পেরেকগুলা যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি লাগাতেই থাকবে। তারপর ওই লোক ভাবলো, এটা কি করে সম্ভব? দেখি আমার সম্মানিত লোক, যখন আমার সম্মানিত চাচা বা সম্মানিত মামা বা জ্যাঠা যাই হোক, উনি বলছে, আমি কাজটা করে দেখি। পরে যখনই ওই লোকের রাগ উঠতো, রাগী লোকের রাগ উঠতো, সে এখান থেকে পেরেক নিয়ে গাছে লাগাতো। এইভাবে লাগাতে লাগাতে দেখা যায় যে সে বলল যে, না, আমার তো এখন আর রাগ উঠে না, এখন আমি কি করব? তারপর গেল সেই সম্মানিত চাচার কাছে গেল, হ্যাঁ চাচা যান, আমার তো এখন আর রাগ উঠতেছে না, এখন আমি কি করব? বলল যে, এই পেরেকগুলা তুমি খুলে ফেলো এখন। তারপর সে পেরেকগুলো খুলে ফেলল। খুলে ফেলার পরে তার সেই চাচা তাকে বলল, এবার দেখো, তুমি যে রাগে এই পেরেকগুলা যখন তুমি এখানে ঢুকালা, তারপর বের করলা, এখানে কিন্তু ছিদ্র, কতগুলো গর্ত হয়ে গেছে। এই গর্তগুলো কিন্তু তুমি চাইলেও পুরাতে পারবে না। যখন গাছটা মোটা হবে তখন পুরলেও পুরোপুরি একদম সুন্দরভাবে পুরবে না। অনুরূপ, তুমি তোমার রাগের মাথায় কারোর সাথে খারাপ ব্যবহার করছো, সেই খারাপ ব্যবহার করে তুমি যদি পরে তার সাথে সরি বলো বা তাকে অনেক কিছু করো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ তার অন্তরের ক্ষতগুলো তোমার সাথে কথা বললেও, হ্যাঁ হেসে হেসে কথা বলুক বা যেইভাবেই কথা বলুক বা তোমার সাথে উঠা বসা করলেও, তার মনের ক্ষতগুলো কিন্তু কখনো একদম পূর্ণ হবে না। তার মনের ক্ষত বা কষ্টগুলো কখনো যাবে না, কিছু না হয় কিছু থেকেই যাবে। আর এগুলোই তোমার জন্য দেখা যায় যে অভিশাপ হিসেবে পরিণত হবে। তাই যাদের রাগ বেশি, যারা রাগকে কন্ট্রোল করতে কষ্ট হয়, তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। তাহলে অবশ্যই আপনার রাগকে আপনি কন্ট্রোল করতে পারবেন।